নয়না বসেছে আদনানের মুখোমুখি। আদনান মুরগির কলিজা ভুনা নিয়ে আশার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা খেয়ে দেখো, ছোট চাচির হাতের স্পেশাল রান্না এটা। তোমাকে বলেছি না, ছোট চাচি হচ্ছে দ্রৌপদীর ছোট বোন, উনি যা রান্না করেন তাই বেস্ট হয়। আশা মুচকি হেসে বাটিটা নিতে যাবে, তখনই নয়না বলল, বাটিটা এদিকে দাও তো আশা, যদি তুমি না খাও। নিধিকে আবার সবসময় এসব পুষ্টিকর খাবার খাওয়াতে হয়, এখন তো এসব খাবার ছোটদের বেশি দরকার। আশা হাসি মুখে বাটিটা ঠেলে দিল নয়নার দিকে। আদনান জ্বলন্ত দৃষ্টিতে নয়নার দিকে তাকিয়ে রইল। নয়না মুচকি হেসে বলল, আশা তুমি আবার ভেবো না যেন তোমার মুখের খাবার আমি কেড়ে নিয়েছি। না বোন, আমার আবার এসব অভ্যাস নেই, এসব আমাকে দিয়ে হয় না। মেয়েটা আবার সব খাবার মুখে তোলে না, বাবার আদরের মেয়ে তো, ডাল ভাত দিলে নাক ছিটকায় এই মেয়ে এখনই, ওর বাবাও তেমন, মেয়ে কি খাবে তা আগে হাজির করে রাখে। আশা হেসে বলল, না না নয়না, এসব কি বলছো, নিধি বাচ্চা মানুষ, ওর তো এসব খেতে হবে এখন। আশা না বুঝলেও আদনান ঠিকই বুঝলো নয়না কি বুঝাতে চেয়েছে। আশা যদি বুঝতো নয়না তাকে মিন করে কথাটা বলেছে, আদনানকে আশা কেড়ে নিয়েছে, তবে আদনানের কপালে শনি ছিল। নয়না বাড়িতে যতক্ষণ আছে আদনানকে সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যেন নয়না আদনানের সাথে আলাদা করে কথা বলতে না পারে। বহু চেষ্টায় আদনান এই বড় মাছকে বড়শিতে গেঁথেছে। এ নয়না শালুকের মতো চুনোপুটি নয়, রাঘব বোয়াল। চোখ মুখ শক্ত করে আদনান নয়নার দিকে তাকিয়ে রইল। দূর থেকে তার দিকে তাকিয়ে রইল শালুক। নয়নার কথাতে শালুক খুশি হলেও বুকের ভেতরে জ্বলনি কমছে না। ইচ্ছে করছে আদনান ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে,